কি অবস্থা আপনাদের সবার? যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, এটা হচ্ছে অনেকেই আমাকে কোশ্চেন করছে যে ভাই, আমি মাস্টার শেষ করছি, আমি কি করব। মানে এটা নিয়ে অনেকের ডাউট যে কোন বিষয়ে গেলে ভালো হয় বা কি করলে ভালো হয়। তো আজকে সেটা নিয়ে কথা বলবো যে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন ফিনল্যান্ডে, তো সেক্ষেত্রে আপনার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে জব সার্চিং ভিসা, আর একটা হচ্ছে রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্ক। এখন অনেকেই আমাকে কোশ্চেন করছে যে ভাই, আমি মাস্টার শেষ করছি, আমি কি করব। মানে এটা নিয়ে অনেকের ডাউট যে কোন বিষয়ে গেলে ভালো হয় বা কি করলে ভালো হয়। তো আজকে সেটা নিয়ে কথা বলবো যে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন ফিনল্যান্ডে, তো সেক্ষেত্রে আপনার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে জব সার্চিং ভিসা, আর একটা হচ্ছে রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্ক। এখন ফার্স্টে আসে জব সার্চিং ভিসা। এটা কাদের জন্য? এই ভিসাটা হচ্ছে তাদেরই জন্য যারা মাস্টার্স কমপ্লিট করছে বাট স্টিল তাদের হাতে কোনো এখন জব নাই। তো সেক্ষেত্রে যেটা হবে, তারা জব সার্চ করার জন্য 2 ইয়ার্সের ভিসা পাবে, যদি তারা 1 বছরের লিভিং কস্ট মানে ব্যাংকে দেখাতে পারে, অথবা তাদের এরকম একটা জব আছে যেটা আসলে 1200 ইউরোর নিচে ইনকাম। তাইলে তারা জব সার্চিং ভিসা অ্যাপ্লাই করতে পারবে এবং তারা 2 ইয়ার্সের ভিসা পাবে। বাট আনলেস আপনার কাছে জবও নাই, টাকাও নাই, সেক্ষেত্রে আপনি কী করবেন? হ্যাঁ, কিছু অ্যামাউন্ট আপনাকে ব্যাংকে দেখাইতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে 6 মান্থস করে ভিসা দেবে। তো এটা হচ্ছে জব সার্চিং ভিসা। এখন অনেকের প্রশ্ন যে ভাই, আমি তো রিসার্চার ছিলাম, আমার তো রিসার্চার শেষ, আমার তো আর জব সার্চিংয়ে যাওয়া যাবে না, আমি তো রিসার্চার ভিসায় ছিলাম। এটা আসলে ভুল ধারণা। জব সার্চিং ভিসাটা আপনি পাস করার পরে যদি বাংলাদেশেও চলে যান, দেন 5 ইয়ার্স পর্যন্ত টাইম আছে। এই টাইমের মধ্যে আপনি চাইলে এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন। দ্যাট মিনস আপনি বাংলাদেশে ব্যাক করলে দেন এগেন আফটার 5 ইয়ার্স আপনি এসে, মানে 5 ইয়ার্সের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। সো এটা হচ্ছে জব সার্চিং ক্যাটাগরি। এখন রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্ক, এটা কীভাবে অ্যাপ্লাই করবে? এটা তাদের জন্য যারা গ্র্যাজুয়েট এবং যাদের কোনো একটা জব আছে। এখন এই জবটা যে কোনো টাইপের জবই হতে পারে, বাট ইট শুড বি এ পার্মানেন্ট জব। যদি পার্মানেন্ট জব না হয়, মানে ওপেন কন্ট্রাক্ট না হয়, ফিক্সড টার্ম হয়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অতটুকু টাইমের পর্যন্ত ভিসা পাবেন। আর যদি আপনার ওপেন কন্ট্রাক্ট থাকে, মানে কোনো টাইম লিমিট না থাকে, সেক্ষেত্রে ভিসাটা বেসিক্যালি ওরা 4 ইয়ার্সের দেয়। তো এটার জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন, তখনই আপনাকে অপশন মিগ্রিতে অপশন চাবে। যেমন ফার্স্টে যে চাবে যে আপনি ডিগ্রি কমপ্লিট করছেন কিনা, এটা আপনাকে টিক দিতে হবে। দেন চাবে যে আপনার ইনকাম 1290 ইউরোর বেশি কিনা। রেসিডেন্স পারমিট ওয়ার্কের যে ব্যাপারটা বললাম, যখন আপনি মিগ্রিতে অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে বললাম যেটা আপনাদের ফার্স্টে ডিগ্রি আছে কিনা, সেটা মানে কমপ্লিট কিনা সেটা চাবে। দেন হচ্ছে আপনার জবের রিকোয়ারমেন্ট 1290-এর বেশি কিনা সেটা চাবে। আবার এক্ষেত্রে আমি মনে করি, যারা মনে করেন প্রফেশনাল জব করেন না, যারা অড জব করেন, তাহলে অ্যাটলিস্ট তাদের কন্ট্রাক্টটা 25 to 30 আওয়ার্স অ্যাটলিস্ট আমি এটা মনে করে রাখা উচিত। যদি 30 ইয়ার্স কন্ট্রাক্ট হয়, সেক্ষেত্রে আপনার 4 বছরের ভিসা পেতে খুব ইজি হবে। এখন এগুলির জন্য কী কী ডকুমেন্ট লাগবে যে রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্কের জন্য? আপনি যেমন জব সার্চিংয়ের জন্য জাস্ট আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনার ডিগ্রি সার্টিফিকেটটা হলেই চলবে। বা যদি ওয়ার্কের জন্য হয়, সেক্ষেত্রে আপনার ওয়ার্কের পেসিভ লাগবে, আপনার এমপ্লয়ারকে জানাইতে হবে, তার একটা টার্মস অফ এমপ্লয়মেন্ট ফর্ম পূরণ করবে। এই ফর্মটা পূরণ করার পরে দেন কিন্তু আপনার প্রসেসিংটা শুরু হবে। আর আপনার ক্ষেত্রে যেটা দিতে হবে, যেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, পে স্লিপ, দেন আপনার ট্যাক্স সার্টিফিকেট, দেন হচ্ছে আপনার ডিগ্রি সার্টিফিকেট, অ্যান্ড আপনার যদি মাল্টিপল জব থাকে, সেক্ষেত্রে ওই জবেরও সব ডকুমেন্ট শেয়ার করতে হবে। আর যদি আপনাদের সাথে স্পাউস এবং চাইল্ড থাকে, সেক্ষেত্রে স্পাউস অ্যান্ড চাইল্ডেরও ডকুমেন্টগুলো আপনি শেয়ার করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনার স্পাউস এবং আপনার জবের জন্য এটা কভার না করে, সেক্ষেত্রে আপনি সার্টেন অ্যামাউন্ট অফ মানি ইউ ক্যান শো ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাজ এ ব্যাকআপ। তো আমি মনে করি জব সার্চিং যারা ডিগ্রি কমপ্লিট করছেন, তারা অবশ্যই রেসিডেন্স পারমিট অন দ্য বেসিস অফ ওয়ার্ক অ্যাপ্লাই করতে পারবেন যদি জব থাকে। এটা কোনো ব্যাপার না। ইভেন আপনি যদি রিসার্চার বিষয়েও থাকেন, নো প্রবলেম, আপনি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটা হচ্ছে ওপেন ওয়ার্ক, আপনি এনি কাইন্ড অফ ওয়ার্ক আপনি করতে পারবেন, বা মাল্টিপল জব করতে পারবেন। আপনি একটা প্রফেশনাল জবের সাথে একটা অড জবও করতে পারবেন।
সো যে কোনো কিছুই এই ভিসা ক্যাটাগরিতে বেসিক্যালি করা সম্ভব।